ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যে ট্রেনিংটা হচ্ছে এটা আমার সাঁতরাগাছি ট্রেনিংয়ের ভিডিও। তো আজকে এই যে দাদা এসছে, আমাকে আজ 2-3 দিন আগে বুকিং করে এসেছিল। তো 2 দিন আগেই আজ আমাকে ফোনে বুকিং করেছিল। আপনারা নিজের মুখ থেকেই শুনে নিন যে দাদা ভাই কোথা থেকে এসছে। আর যারা এখনো চ্যানেলটাতে নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার সাথে আমার ফার্স্ট পরিচয় কোথা থেকে হয়েছে, আমার একটু ইউটিউব ফ্যামিলিদের বলে দাও। আমি নিউইয়র্ক থেকে এসেছি। পরশুদিনকে আমি ফোন করেছিলাম যে সাঁতরাগাছি ট্রেনিংয়ের এখানে আসার জন্য, ডেটটা নেওয়ার জন্য। তাই আমি আজকে এসেছি। তাই এখানে যেভাবে ট্রেনিংটা করাচ্ছি মনে হচ্ছে শিখতে পারবো। তো আপনার কি সাঁতরাগাছি আসার এসেছেন যে কোনো প্রবলেম হয়েছিল? না, কোনো প্রবলেম হয়নি। শিয়ালদা থেকে বাসে চলে এসেছি। কতক্ষণ লেগেছিল আপনার? ওটা ওই 45 থেকে 50 মিনিটের মধ্যে, মানে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে এসেছেন। তো সাঁতরাগাছি আসার পর তো আমি আপনাকে রুম পর্যন্ত নিয়ে এসেছিলাম, পিক আপ করে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো এই যে রুম পর্যন্ত আসার পর যে আমি আপনাকে স্কিন সম্বন্ধে বোঝালাম বা কাপড় সম্বন্ধে বোঝালাম বা কালার সম্বন্ধে বোঝালাম বা সোনাকোট তৈরিটা আপনাকে বোঝালাম, আপনার এখন কেমন এসছে মাথায়? কি জিনিসটা মানে কাজটা শেখানোর আমার পদ্ধতিটা আপনার কেমন? পদ্ধতিটা ভালো, মনে হচ্ছে শিখতে পারবেন তো? সেই বিশ্বাস তো আমার আছে, আমি আপনাকে শেখাবই। আর এখানে যে আপনি ভিডিও দেখেছেন যে একদিনে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হয়, তো একদিনে কি শেখা সম্ভব? মনে হচ্ছে সম্ভব। তো আর কিছুটা টাইম যাক, আপনি নিশ্চয়ই বলে দেবেন যে আমি পেরে গেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, বুঝতে পেরে যাবেন যে এখানে প্র্যাকটিক্যাল কীভাবে ট্রেনিং করানো হয়। তো এখন আমার যে দাদাকে ট্রেনিং করানো হচ্ছে, এটা আমার তেলকালি প্রিন্টিংয়ের ট্রেনিং করা হচ্ছে। ওর জন্য আমার সোনাকোটটা আমি তৈরি করে নিয়েছি, দাদা নিজেই তৈরি করেছে। তো দাদা এই সোনাকোটটা তৈরিটা তো তুমি বুঝতে পেরে গেছো কেমনভাবে তৈরি করেছি। তো এখন আমরা এই চ্যানেল দিয়ে সোনাকোটটা এখানে লাগাবো। তার আগে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে এখানে এটা লাগাতে হয়। তো এই চ্যানেলের উপর এটা সোনাকোটটা এখানে ঢেলে দিতে হবে। দেওয়ার পর দুটো আঙুল দিয়ে জাস্ট দুটো মুখ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে না রংটা গড়ে চলে যায়। দেওয়ার পর এইভাবে এখানে লাগিয়ে এক সুরে এই ফ্রেমে এসে এখন তুলে নিয়ে যেতে হবে। বাস এক টান টানলেই হয়ে যাবে। দ্বিতীয়বার তৃতীয়বার কোনো টানার দরকার নেই। লাস্টে রংটাকে এখানে রেখে যাবে। ঠিক আছে? তো এইভাবে আগে 2-3 বার টানো, তারপরে আমি রং দিয়ে টানো। ভয় করবে না, নিজের জিনিস বলে মনে করে ভালোভাবে টানো এক সুরে। সোজা হয়ে বসো, ধীরে ধীরে, বাস। টান। এখানে হাতটা ধরো। জাস্ট এবার এই থেকে মিডল থেকে লাগাও। আমি জাস্ট ফলস মিডলটা ধরে রেখেছি। মিডল লাগাও বাস। এবার ঝুলাও, রংটা পুরো আগে ঝুলাও, ওইদিকে পুরো ঝুলবে বাস। ঝুলে এইবার তুলে নিয়ে যাবে এক সুরে, বাস। ছাড়া হয়ে গেছে, ছাড়া। এখন আমার এটাকে হেয়ার ড্রাই দিয়ে শুকনো করতে হবে। হেয়ার ড্রাইটা দিয়ে আমি এখন এটা শুকনো করবো। এর জন্য আমি সবসময় ভিডিও দেখেছি যে মুভিং মানে এক স্টেপে তিনে যাবে, এরকম করে স্টেপ টু স্টেপ করবে। আর হেয়ার ড্রাইটা একটু দূর থেকে মারবে যাতে না গরম ওখানে একবার ডাইরেক্ট লেগে যায়। ঠিক আছে? তো এই দেখো এটা গরম হওয়া দিচ্ছে। তো এবার এক হাত থেকে আমি দিতে পারবো, এক লাইনে নিয়ে গেলাম, আবার একটু জাস্ট নামলাম, 2-এ নিয়ে আসলাম, আবার একটু নামলাম, 3-এ নিয়ে গেলাম, আবার একটু নামলাম, 4-এ নিয়ে আসলাম, আবার একটু নামলাম, আমি 5-এ নিয়ে গেলাম, আবার একটু নামলাম, আমি 6-এ নিয়ে আসলাম, আবার একটু নামলাম, আমি 7-এ নিয়ে গেলাম, আবার একটু নামলাম, আমি 8-এ নিয়ে গেলাম, আবার একটু নামলাম, আমি 9-এ নিয়ে গেলাম। হয়ে গেল। আবার আমাকে একটু লম্বা করে উঠতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ভিডিওগুলো নতুন দেখে থাকেন, যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর শেয়ার একটু করে দিন, সবাইকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন। আর যারা ট্রেনিং নিতে চান আমার ডেসক্রিপশন চেক করুন, ওখানে
আমার নাম্বার দেওয়া আছে। আমার এখন ট্রেনিং সেন্টার দুটো জায়গাতে রয়েছে, একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে ও আরেকটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে। দুটো জায়গাতে আপনারা নাম এন্ট্রি করে বুকিং করে আসতে পারেন। তো দুটো জায়গাতেই ট্রেনিং করানো হয়। শিয়ালদা থেকে সাঁতরাগাছি আধ ঘন্টা মতো 45 মিনিট মতো বাসে লাগে। হাওড়া মেদিনীপুরে দিয়ে যদি আপনারা যান, আমার বাড়ি পিংলাতে, গুগল। সবাই ভালো থাকুন, এইভাবে আমার পাশে থাকুন। তো এখন দেখুন প্র্যাকটিক্যাল কীভাবে স্কিন শুকনো করানো হচ্ছে। এক ধাপ থেকে দূর থেকে একটা লেভেল করবে, মানে ধীরে ধীরে স্টেপ টু স্টেপ বুঝতে পারছেন, মানে ছাড়বেন না, একটা স্টেপ ছাড়বেন না। শুকনো হচ্ছে হালকা হালকা। এবার আবার লম্বা আস্তে আস্তে করে দিন। শুকনো হলে এই কালার। তো এটা শুকনো হয়ে গেছে। তো হেয়ার ডাই দিয়ে এটা শুকনো করতে হয়, না হলে যদি টেবিল ফ্যানের হাওয়াতে করো 1 ঘন্টা মতো লাগবে। দেখুন আপনারা যে কীভাবে এটা এক্সপোজিং করা হয়। আর ভিডিওগুলো একটু ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এটাই দিয়ে স্কিনটা শুকনো হয়ে গেছে এখন। তো দাদাকে আমি তেলকালিটা এখন প্রিন্ট দেখাবো। তো তেলকালি দিয়ে দাদা, এটা কি কার্ড? বিয়ের কার্ড। তো এটার উপর প্রিন্টিং দেখবেন তো, যে কোনো কাগজ, এটা কাগজ তো বিয়ের কার্ড। তো এটার উপর আমি প্রিন্টিং দেখাবো। এই লেখাগুলো, এটা হচ্ছে ট্রেসিং পেপার আমার প্রিন্ট করা হয়েছে। তো এই লেখাটা একবার ছোট্ট ছোট্ট লেখা। তো এটা আমরা তেলকালিতে প্রিন্ট করবো এই বিয়ের কার্ডের ওপর আমি এখন এক্সপোজিংটা করবো। তো বিয়ের কার্ড দিয়ে আপনাকে ট্রেনিংটা করানো হবে। তো এটা এখন লাইভ বক্সে গিয়ে বসানো। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দিয়ে দিলে ছাপ আসে না, এটাকে সোজাভাবে বসাতে হবে। এইভাবে কাঁচটা লাইভ বক্সের উপরে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর এইটা একবারে মিডল করে বসানো, ওই ট্রেসিংটার উপরে মিডল করে বসানো। লেখাগুলো আপনি দেখতে পাবেন, যখন ওটা বসাবেন দেখতে পাবেন। দেখুন মিডল করে, চারধার যেমন আমার মিডল থাকে, সব দিক সমান আছে। দেখুন সমান আছে তো, বাস। এবার আপনাকে কি করতে হবে, এর উপর একটা আট কাগজ দিতে হবে, যাতে এর থেকে লাইটটা না বেরিয়ে যায়। দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এর উপর আপনাকে একটা কাপড় চাপা দিতে হবে। এইভাবে একটা কাপড় চাপা দেওয়ার পর এরভাবে ওপর বালি রোল দিতে হবে, যাতে ট্রেসিং পেপারটা এবং স্কিনটা অ্যাডজাস্ট ভালো থাকে। আমার লাইট বক্সে জ্বালানো হয়ে গেছে লাইটটা। আমি এখন বাল্বটা নিমিয়ে দিচ্ছি। নেমে এখন আমি বালিটাকে পুরো উঠিয়ে নেব। তো আমার এই স্ক্রিনটা উঠে গেছে। তো এখন আমি এটা জলে নিয়ে গিয়ে দেখবো, ওয়াশ জল দিলে ওয়াশ করে যে ছাপটা এসছে নাকি। তো এখন জলে নিয়ে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখুন। তো আমি এখন এটা নিয়ে চলে এসেছি। তো এখন আমি এটার উপর জল দেবো। যে কোনো একদিকে আমাকে আগে জল দিতে হবে। দেওয়ার পর আমি দ্বিতীয় দিকে জল দেবো। লেখাগুলো হালকা হালকা ভাসছে, হালকা হালকা ভাসছে। দেখো এটা ধরুন তো ফ্রেমটা। দেখুন লেখাগুলোর উপর দিকে লক্ষ্য রাখুন, ওখানে খুলবে লেখাগুলো। খুলতেছে ছাঁদাগুলো, খুলতেছে। বিয়ের কার্ডগুলোকে একটু স্প্রে মারতে হয়, নাহলে লেখাগুলো সরু সরু লেখা থাকে, তো এর জন্য এটাকে ক্লিয়ার করতে হয় ছাঁদাগুলো। এক্সপোজিংটা ঠিকভাবে চলে এসেছে, শুকনো করবো, তারপর আমি দাদাকে প্রিন্টিং দেখাবো। হাই ফ্রেন্ড, তো আমার এক্সপোজিংটা হয়ে গেছে। তো এই যে বিয়ের কার্ডের এক্সপোজিংটা আমি করে নিয়েছি। তো এই স্ক্রিনটা হয়ে গেছে, স্ক্রিনটা আমি এখন টেপ দিয়ে রেডি করে রেখে দিচ্ছি। তো দাদা নিজেই করলো। দাদা জিনিসটা এটা বুঝতে পেরেছে তো, এক্সপোজিংটা কেমন হয়েছে, মাথায় এসছে তো? পারবেন তো বাড়িতে গিয়ে? আমি তো আছি সবসময়ের জন্য। তো এই বিয়ের কার্ড প্রিন্ট করতে গেলে আমাদেরকে ম্যাট কালি ইউজ করতে হয়। তো ম্যাট কালির জন্য আমাকে ম্যাট কালিটাকে পাতলা করার জন্য
এই যে কালিটা রয়েছে এই কালিটাকে পাতলা, গাঢ়ত্বটাকে পাতলা করার জন্য রেডুসার মেশাতে, রেডুসার মিশিয়ে পাতলা ওটাকে পাতলা করার পর তারপরে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে পাতলাটা রয়েছে এই পাতলাটাই ঠিক আছে, এর বেশি আর পাতলা করা যাবে। এই গাঢ়ত্বটা এই কীরকম ঝরতেছে দেখো, এই জিনিসটা রাখতে হবে, এই তারের মতো জিনিসটাকে রাখতে হবে। বাস রাখার পর আপনি প্রিন্ট করতে পারবেন। রেডুসার মিশিয়ে রঙটাকে পাতলা করবেন, করার পর নেওয়ার পর এটা হচ্ছে স্কুইজার। তো স্কুইজারটা এই যে আমি ধরে টানবো এইভাবে, তো দেখুন এক কালিতে। তো দাদা এই যে দেখো এটা ফার্স্ট প্রিন্ট করেছে, একটাই টান। তো এই যে বিয়ের কার্ডটা আমার প্রিন্ট হয়েছে, তো গেল কেমন এসছে? ভালো এসছে? দেখো লেখাগুলো দেখো সব ঠিকঠাক আছে। তো তো আপনারা একটু কমেন্ট করে বলুন যে এটা প্রিন্টিংটা কেমন এসছে। আর যারা কাজ শিখতে চান এই বিয়ের কার্ড, হালখাতার কার্ডের প্রিন্টিং বা ক্যালেন্ডারের উপর প্রিন্টিং, আমার ডেসক্রিপশন চেক করুন, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন। তাদের বসুন, এই কার্ডটা এরকম সমান করে বসান, বাস দেওয়ার পর এটা এরকম ফেলান, বাস এইবার এটা হাত দিয়ে এরকম টিপে রাখুন, বাস এইভাবে ধরে একটা টিপে টেনে নিন। হ্যাঁ ওটাই মা হালকা টিপে টেনে সোজা করে হাত সোজা করে, কারণ এই জিনিসটা বাস 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 দুইটা, এইটা আবার দ্বিতীয়বার আসবে টানা করে। এসছে? হ্যাঁ আবার টানো না, রং দিন টেনে নিন ওইভাবে যেটা টেনেছি, গোয়া ছাড়ো। এবার ক্লিয়ার এসছে? এবার ক্লিয়ার এসছে? ক্লিয়ার এসছে তো অনেকটাই এসছে। তো তো আপনারা জিনিসটা পারবেন তো এবার আশা করি। তো এই যে কাজটা আমি দেখালাম দাদাকে, এটা আমার স্ক্রিন প্রিন্টিং এখন ট্রেনিং হয়ে গেল। তো এখন আমি স্ক্রিনটা ধুয়ে দেবো। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করুন, সবাই আমার পাশে থাকুন। আর দাদা ভাই আপনি কাগজ দিতাম, আমি কাগজ দিতাম এখন একটু দিতাম, দিতাম দিতাম। তো আপনাদের যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করুন। আর যারা এই কাজটা শিখতে চান আমার ডেসক্রিপশন চেক করুন, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন, ওখানে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকুন। ধোয়ার ভিডিওগুলো আমার অনেক দেওয়া আছে স্ক্রিন প্রিন্টিংয়ের, তো এটা আমি আর বানাচ্ছি না। বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার।